সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। এই পর্বে থাকছে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় অর্থাৎ সেটের জোড় বিজোড় ও মৌলিক সংখ্যার সেট নির্ণয়। সার্বিক সেট, সংযোগ সেট, নিঃছেদ সেট, সেট সেট নিয়ে সমস্যার সমাধান করব, তাহলে তোমরা সঙ্গেই থেকো। অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় সেট বিষয়ের অনুশীলনী 24 নং। সার্বিক সেট এর তিনটি উপসেট নির্ণয় করতে হবে, এ বি সি। এ হচ্ছে বিজোড় সংখ্যার সেট, বি হচ্ছে জোড় সংখ্যা এবং সি মৌলিক সংখ্যার সেট, এবং এখানে শর্ত দেওয়া আছে। এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ ইউনিয়ন বি সেট এ ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলি লিখতে হবে। ঠিক আছে, চলো আমরা এই সেটের সমস্যাটি ধাপে ধাপে এবং বিস্তারিতভাবে সমাধান করি, যাতে তোমরা বুঝতে পারো অতি সহজে। প্রথমে আমরা সার্বিক সেট, ইউনিভার্সাল সেট ইউ এবং এর তিনটি উপসেট এ বি এবং সি এর সংজ্ঞাগুলো দেখে নিই। দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7। এটি হলো আমাদের আলোচনার জন্য মোট যত সংখ্যা আছে তার সেট। সেটে এক্স যদি এক্স ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং 7 থেকে ছোট, সব স্বাভাবিক সংখ্যা নয়, যেগুলো 7 থেকে ছোট, এবং এক্স কিরকম হবে, শুধু 7 থেকে ছোট হলে হবে না, বিজোড়ও হতে হবে, জোড় নেওয়া যাবে না। এখানে এন হলো স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 ডট 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 এক্স লেস দ্যান 7 অর্থাৎ 7 এর ছোট। এক্স একটি বিজোড় সংখ্যা। সেট বি এক্স ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, এক্স 7 থেকে ছোট এবং জোড় সংখ্যা। এখানে এক্স 7 থেকে ছোট মানে 7 এর চেয়ে ছোট, এক্স একটি জোড় সংখ্যা। সি এক্স ন্যাচারাল নাম্বার, কিন্তু এক্স হবে 3 এর সমান অথবা 3 থেকে ছোট, অর্থাৎ সমান হতে পারবে, ছোট হতে পারবে, কিন্তু বড় হতে পারবে না, এবং এক্স হবে মৌলিক সংখ্যা। এখানে এক্স 3 থেকে ছোট এবং সমান, মানে বড় হতে পারবে না, এক্স এর মান সমান বা 3 এর চেয়ে ছোট, কিন্তু এক্স একটি মৌলিক সংখ্যা। ক এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি রোস্টার ফর্ম। এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে কমা দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। শর্তগুলো হলো এক্স স্বাভাবিক সংখ্যা এবং 7 থেকে ছোট এবং বিজোড় সংখ্যা। 7 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 3 4 5 6। এদের মধ্যে বিজোড় সংখ্যাগুলো হলো 1 3 5। সুতরাং এ সেট সমান 1 3 5। বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। শর্তগুলো হলো এক্স স্বাভাবিক সংখ্যা, 7 থেকে ছোট এবং এক্স জোড় সংখ্যা। 7 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6। এদের মধ্যে জোড় সংখ্যা হলো 2 4 6। সুতরাং বি সেট ইকুয়ালস টু 2 4 6। খ এ ইউনিয়ন বি সেট এ ইউনিয়ন সি নির্ণয় করো। এই অংশটি সমাধান করার জন্য আমাদের এ বি সি সেটগুলোর তালিকা পদ্ধতি জানা দরকার। আমরা এ ও বি বের করেছি, এখন সি সেটটি বের করব। সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। শর্তগুলো হলো এক্স স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্স 3 এর সমান হতে পারবে অথবা ছোট, কিন্তু বড় হতে পারবে না, এবং এক্স মৌলিক সংখ্যা হতে হবে। 3 এর সমান বা 3 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 3। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যা 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। মনে রাখবে, 1 মৌলিক সংখ্যা নয়, 1 মৌলিক নয়, 2 মৌলিক সংখ্যা, কারণ এটি শুধু 1 ও 2 দ্বারা বিভাজ্য। 3 মৌলিক সংখ্যা, কারণ এটি শুধু 1 ও 3 দ্বারা বিভাজ্য। এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 2 3। সুতরাং সি সেট ইকুয়ালস টু 2 3। আর এখন দেখো 1 মৌলিক সংখ্যা নয় কেন। এখানে আমরা বলেছি 2 বা 3 মৌলিক সংখ্যা, তাদের দুইটি গুণনীয়ক আছে, 1 এবং সংখ্যাটি নিজে, কিন্তু 1 তার শুধু গুণনীয়ক হচ্ছে 1 নিজেই, অন্য কোনো মৌলিক সংখ্যা নাই। যেমন 2 এর আছে অন্য মৌলিক সংখ্যা 1, 3 এর আছে অন্য মৌলিক সংখ্যা 1, কিন্তু 1 এর 1 ভিন্ন কোনো গুণনীয়ক নাই, অর্থাৎ একটি মাত্র গুণনীয়ক, আবার তা সে নিজেই। আর 2 3 এর দুইটি গুণনীয়ক আছে,
এক ভিন্ন, আরো একটি আছে সে নিজে। অতএব পার্থক্যটা দেখেছো, যার কারণে এক মৌলিক সংখ্যা নয়, 2-3 মৌলিক সংখ্যা। এখন আমরা এবিসি সেটগুলো পেয়ে গেছি। A equals to 1 3 5, B equals to 2 4 6, C equals to 2 3। এখন A ইউনিয়ন B সেট A ইউনিয়ন C নির্ণয় করি। প্রথমে A ইউনিয়ন B বের করি। মিলিত সেট ইউনিয়ন ইউ, উভয় সেটের সব উপাদান, কোন উপাদান একাধিকবার না লিখে মানে একবার মাত্র নিয়ে গঠিত সেট। A equals to 1 3 5, B equals to 2 4 6। A এবং B এর সব উপাদান একসাথে করলে 1 2 3 4 5 6। সুতরাং A ইউনিয়ন B 1 2 3 4 5 6। এরপরে ইউনিয়ন সি বের করি। A equals to 1 3 5, C equals to 2 3। A এবং C এর সব উপাদান একসাথে করলে 1 2 3 5। এখানে 3 দুবার আছে, একবার লিখব, সুতরাং A ইউনিয়ন C হচ্ছে 1 2 3 5। সবশেষে ইউনিয়ন বি সেট ইউনিয়ন সি নির্ণয় করি। সংযোগ সেট, ইন্টারসেকশন অর্থাৎ ছেদ, এই চিহ্ন ব্যবহার করবে। এই চিহ্ন দিয়ে বোঝায় যে কোন উপাদানগুলো উভয় সেটের মধ্যেই আছে। আমরা পেয়েছি A ইউনিয়ন B ইকুয়ালস টু 1 2 3 4 5 6, A ইউনিয়ন C ইকুয়ালস টু 1 2 3 5। এখন দেখব কোন উপাদানগুলো A ইউনিয়ন B এবং A ইউনিয়ন C উভয় সেটই আছে। 1 2 3 5 এই চারটি উপাদান উভয় সেটই আছে। সুতরাং A ইউনিয়ন B সেট A ইউনিয়ন C 1 2 3 5। গ, বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো লিখো। এই অংশটি করার জন্য আমাদের বি ইউনিয়ন সি প্রাইম বের করতে হবে। প্রথমে বি ইউনিয়ন সি বের করি। বি ইকুয়ালস টু 2 4 6, সি ইকুয়ালস টু 2 3। বি এবং সি এর সব উপাদান একসাথে করলে 2 3 4 6। এখানে দুইবার আছে, একবার লিখব, সুতরাং বি ইউনিয়ন সি ইকুয়ালস টু 2 3 4 6। এরপর বি ইউনিয়ন সি প্রাইম বের করি। প্রাইম বা পূরক সেট বা কমপ্লিমেন্টের মানে হলো ইউ এর মধ্যে যে উপাদানগুলো আছে কিন্তু বি ইউনিয়ন সি এর মধ্যে নেই, সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেট। সার্বিক সেট ইউ ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7। বি ইউনিয়ন সি ইকুয়ালস টু 2 3 4 6। ইউ থেকে বি ইউনিয়ন সি এর উপাদানগুলো বাদ দিলে যা থাকে 1 2 3 4 5 6 7। ইউ থেকে বাদ দিব 2 3 4 6, অর্থাৎ বি ইউনিয়ন সি থাকে 1 5 7। সুতরাং বি ইউনিয়ন সি প্রাইম সমান 1 5 7। এখন বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেট গুলো লিখি। উপসেট সাবসেট একটি সেটের উপাদানগুলো দিয়ে যতগুলো নতুন সেট তৈরি করা যায় সেগুলোই হলো তার উপসেট। একটি n অর্থাৎ ন্যাচারাল নাম্বার উপাদানের সেটের 2 টু দি পাওয়ার n টি উপসেট থাকে। একটি n উপাদানের অর্থাৎ উপাদানের সংখ্যা বোঝায় এর দ্বারা, সেই সেটের 2 টু দি পাওয়ার n টি উপসেট থাকে, অর্থাৎ n হচ্ছে এই 2 এর পাওয়ার, সেই পাওয়ারটা হলো n এর সংখ্যা। এখানে বি ইউনিয়ন সি প্রাইম সেটে 3টি উপাদান আছে, 1 5 7। সুতরাং 2 কিউব সমান 8টি উপসেট থাকবে। উপসেট গুলো হলো ফাঁকা সেট, এমটি সেট। প্রত্যেক সেটেরই একটা এমটি সেট বা ফাঁকা সেট বা নাল সেট যাই বলা আছে সেটা এই ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা এই নাল বা অরির চিহ্ন দিয়ে লেখা হয়। এটি যে কোনো সেটের উপসেট। এক উপাদানের সেট 1 5 7, 3টি উপাদান দিয়ে 3টি উপসেট তৈরি করা যায়। 2 উপাদানের সেট 1 5 1 7 5 7। 3 উপাদানের সেট মূল সেট নিজেই, মানে এটা নিজেই 1 5 7। সুতরাং বি ইউনিয়ন সি প্রাইমের উপসেট গুলো হলো ফাঁকা সেট 1 5 7 1 5 1 7 5 7 1 5 7। আশা করি এই ধাপে ধাপে বিস্তারিত ব্যাখ্যা তোমার বুঝতে সাহায্য করেছে। যদি কোনো অংশে আরো স্পষ্টীকরণ প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারো। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। যারা নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। আর যারা এখনো করো নাই, করে ফেলো। বেল বাটনে ক্লিক করেও রাখো যাতে আমি ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিশ চলে যায়। কি ধরনের ভিডিও পেতে চাও, আজকের আলোচনা কেমন লাগলো, কোথাও কঠিন মনে হলে সব কমেন্ট করে আমাকে জানাও। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের জবাব দিব। আবারও কোনো কন্টেন্ট নিয়ে এই স্ক্রিনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।